হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে চলে আসলাম আজকে তেঁতুল দিয়ে মাছের টক। তো দেখতেই পারলে তেঁতুলটা ভালো করে ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তেঁতুলের কাইটা বের করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য তেল, আর মাছগুলো আগে থেকেই ভাজা ছিল তাই অল্প তেলে মাছগুলো এপিট ওপিট করে নিলাম। করে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম পাঁচফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো সামান্য নুন হলুদ। তো কে কে খেতে ভালোবাসো মাছের টক বলো? আমার তো খুবই ভালো লাগে। আমার বাড়িতে আর কেউ খায় না, তাই এটা খুব একটা করা হয় না, খুব কমই করা হয়। তো একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো তেঁতুলের কাইটা, তারপরে আর একটু জল দিয়ে দেবো। তো এটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দিলাম ভাজা মাছ কটা। তোমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর দিয়ে দিলাম চিনিটা একটু বেশি পরিমাণেই দেবো, কারণ অত টক খাওয়া যায় না। তো টক ঝাল মিষ্টি তিনটেই ঠিক থাকলে তবেই খেতে ভালো লাগে। বেশ মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে চলে আসলাম আজকে তেঁতুল দিয়ে মাছের টক। তো দেখতেই পারলে তেঁতুলটা ভালো করে ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তেঁতুলের কাইটা বের করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য তেল, আর মাছগুলো আগে থেকেই ভাজা ছিল তাই অল্প তেলে মাছগুলো এপিট ওপিট করে নিলাম। করে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম পাঁচফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো সামান্য নুন হলুদ। তো কে কে খেতে ভালোবাসো মাছের টক বলো? আমার তো খুবই ভালো লাগে। আমার বাড়িতে আর কেউ খায় না, তাই এটা খুব একটা করা হয় না, খুব কমই করা হয়। তো একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো তেঁতুলের কাইটা, তারপরে আর একটু জল দিয়ে দেবো। তো এটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দিলাম ভাজা মাছ কটা। তোমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর দিয়ে দিলাম চিনিটা একটু বেশি পরিমাণেই দেবো, কারণ অত টক খাওয়া যায় না। তো টক ঝাল মিষ্টি তিনটেই ঠিক থাকলে তবেই খেতে ভালো লাগে। বেশ মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।